রুদ্রপাতা রান্নাঘরে আজকে দেখানো হবে মাছের স্টু বা ফিশ স্টু। চলুন কীভাবে দেখাচ্ছি, কী কী উপকরণ লাগছে দেখা যাক। এখানে আমি 4 পিস মাছ নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, এখানে পেঁপে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু অর্ধেক করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো 3টে, আর একটা বড় সাইজের টমেটো। এখানে রসুন নিয়েছি বেশ অনেকটাই, প্রায় 20 কোয়ার মতো, 2টো পেঁয়াজ বড় সাইজের, আর 1/2 ইঞ্চি আদা। কর্নফ্লাওয়ার লাগবে 2 চামচ, লবণ স্বাদ মতো, আর এখানে গোটা গরম মশলা আছে। আচ্ছা, প্রথমেই আমি পেঁয়াজটা একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি, খুব পাতলা কাটতে হবে না। রসুনটা আমি ছোট্ট হামলদিস্তাতে একটু থেতো করে নেব। বাটা একদমই ইউজ করবেন না, অবশ্যই থেতো করে দেবেন, টেস্ট বেশি ভালো হবে। দেখুন কেমন করে থেতো করে নিয়েছি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি এখানে বেশ কিছুটা বাটার, কারণ পুরো রান্নাটা আমি বাটার দিয়েই করব। প্রথমে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, কারণ সরাসরি কড়াতে যদি বাটার দিই বাটারটা জ্বলে যাবে। সেই জন্য 2 চামচ সাদা তেলের পর বেশ অনেকটা পরিমাণে আমি বাটার দিয়েছি, কারণ মাছগুলো ভাজবো বলে। বাটারটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি খুব হালকাভাবে ভেজে নেব। যারা স্বাস্থ্যের কথা চিন্তা করবেন তারা কিন্তু বাটার অল্প পরিমাণে দেবেন। তো আমি এখানে একটু মুখরোচকভাবে করতে চেয়েছি, তাই আমি বাটারের পরিমাণটা বেশি দিয়েছি। মাছটা উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে কিন্তু এই মাছটা ভাজা যাবে না। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি যে বাটারটা আছে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, আর কয়েকটা গোলমরিচ। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন থেতোটা, রসুনটাও দিয়ে একটু হালকাভাবে ভাজবো, কোনো কিছুই কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবারে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি গাজর দিচ্ছি, কারণ গাজরটা একটু সিদ্ধ হবে, আলু, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেব, পেঁপেটা দিয়ে দিচ্ছি, আর এবারে বিনসটাও দিয়ে দেবো। এটাও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপির আবদার ছিল ভাই অভিরূপ সিনহার। স্বাদ মতো লবণটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোটো সাইজের পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কাটা বিশেষ ঝাল নেই, কিন্তু এর একটা সুন্দর ফ্লেভার আছে তাই দিলাম। আর এখানে আদাটা যে গ্রেট করেছিলাম আদাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল, যেহেতু এটা স্টু মানে ফিশ স্টু, তো স্টু মানেই একটু পাতলা হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। একটু ভালো করে নেড়ে নেব। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তার আগে টমেটোটা আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি ওপরে। 10 মিনিট হয়ে গেছে, দেখবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কি। সবজি বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, ওই 1/2 টিস্পুন মতো। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোটো চামচের, একদম ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, ওতে ঠান্ডা জল দিয়ে ওটাকে আমি গুলে নেব। এখন মানে কোনো মতেই এটা গরম জল দেবেন না, তাহলে কিন্তু এটা গুলবে না, ঠান্ডা জলেই গুলবেন।
এই কর্নফ্লাওয়ারটা দিলে এর থিকনেসটা ঠিকঠাক আসবে। এবার অল্প অল্প করে দেবো আর একটু নাড়তে থাকবো। একটু ফুটে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। এই ফিশ স্টু যে বানিয়ে খেয়েছেন তারা জানবেন এর স্বাদ, আর যারা খাননি অবশ্যই এটা বানিয়ে খাবেন, এর অপূর্ব স্বাদ। মাছটা দিয়ে একটু ফুটতে দেবো। দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, মাছের স্বাদটা তবে বেরোবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার। এই সময় নুনটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় একটু দিয়ে দেবেন। আমাদের ফিশ স্টু একদম রেডি। দেখুন সার্ভ করে দিয়েছি, ওপরে একটু বাটার দিয়ে দিচ্ছি। এর গন্ধ তো অপূর্ব, খেতে অপূর্ব। আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভাই অভিরুচনা তুমি অবশ্যই জানাবে, অবশ্যই বানিয়ে খেয়ে তারপর জানাবে। লাইক করবে, আর প্রত্যেককে বলি এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো চলি, টাটা।